গত সপ্তাহে মুসা নবীর একটা ঘটনাকে টাচ দিয়েছিলাম। সভাপতি সাহেব বলেছিল যে ওটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। মুসা নবীর জন্ম মিশরে, কিন্তু মুসা নবী যখন ফেরাউনের অত্যাচার থেকে চলে যাচ্ছিল মাদিয়ান নামক একটা জায়গায়, কোরআনে এই শব্দটাও এসেছে, যেটা আরব থেকে আগে তো একটা অঞ্চলই ছিল, ঐতিহাসিকদের মতে এখন সেটাকে জর্ডান বলা হয়, সেটা হচ্ছে আগে মাদিয়ান ছিল। আরবের পূর্ব দক্ষিণ অঞ্চলকে এখন যেটা ডেড সি, মৃত সাগর, যেখানে লূত নবীর সম্প্রদায়কে যেখানে ডুবে দেওয়া হয়েছিল, ঠিক সেইটা জর্দান, সেটা ছিল মাদিয়ান। মূসা আলাইহিস সালাম নামাজ পড়ে কার জন্য? আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহ পাক বললেন, মূসা এটা আমার কাজ না। মূসা নবী নিয়াত করলো, ঠিক আছে, নামাজ যেহেতু আল্লাহর কাজ না, রোজা রাখবো। তিনি রোজা রাখলেন। রোজা রেখে বললেন, আল্লাহ এই রোজাটা আমি তোমার জন্য রাখছি। বলে যে এটাও আমার জন্য না। মূসা নবী তাকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সরাসরি ডাইরেক্ট আল্লাহর সাথে মূসা নবী কথা বলতেন। মূসা নবী বলতেছেন, আল্লাহ রোজা রাখি আমার জন্য, নামাজ পড়ি আমার জন্য, কেমনে বুঝে তো আসে না। তো বললেন যে তুমি নামাজ পড়ো, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, জান্নাতে যাওয়ার জন্য তুমি নামাজ পড়ো। রোজা রাখলে দুনিয়াতে শারীরিক সুস্থতা, এবং রোজা হচ্ছে জাহান্নামের ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা রাখো। তো বলতেছে, আল্লাহ তাহলে তোমার জন্য কি করব? সূরা তাহার বেশ কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছে, আমার জন্য যেই কাজটা করবা সেটা হচ্ছে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওই যে দরবারের মধ্যে ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, রব দাবি করছে, আমি আল্লাহর কাজ যদি করতে চাও, তোমার দায়িত্ব ওই ফেরাউনের সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে, তুই খোদা নয়, একমাত্র ইলাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন, যার দাসত্ব করি, গোলামি করি, একমাত্র বিশ্বজগতের রব তিনি আল্লাহ, একমাত্র তিনিই ইলাহ, তুই ফেরাউন ইলাহ নয়, তুই ভোয়া। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, তাকে গিয়ে দাওয়াত দাও। লম্বা ঘটনা। মূসা নবীর রাগ বেশি ছিল, একটু তুতলা টাইপের ছিল। বললো যে আমার ভাইকে তাহলে আমার সাথে পাঠান। হারুন আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক রিসালাত দিয়ে নবী বানিয়ে দিলেন। এবার চিন্তা করলেন যে আল্লাহ আমার তো খুব রাগ বেশি, মেজাজ খারাপ, ফেরাউন যদি আপনারে নিয়ে উল্টাপাল্টা কিছু বলে আমি তো রেগে যাব। দোয়া করলেন, রব্বি শরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি, আল্লাহ আমার মেধা শক্তি বৃদ্ধি করে দেন, আমার জিহ্বার জড়তা দূর করে দেন, আমাকে একটু ধৈর্য দেন, সুন্দরভাবে দাওয়াত দেওয়ার উত্তম হিকমা শিক্ষা দেন। ফেরাউনের কাছে গিয়ে বলল, ফেরাউন একমাত্র রব কে বলেন তো? সবাই বলেন কে? আল্লাহ। ফেরাউন এটা সহ্য করতে পারল না, মূসা নবীর সাথীদের উপর আক্রমণ শুরু করলো। অত্যাচার যখন তীব্র হলো, মূসা নবী তখন নীলনদ পাড়ি দিয়ে মিশর থেকে মাদাইন, তথা এখন যেটা জর্ডান, সেখানে চলে যেতে শুরু করলেন। নীলনদের কাছে যখন আসলেন, তার সাহাবী সাথে করে পিছনে তাকিয়ে দেখে ফিরআউনের সৈন্য দল খোলা তরবারি নিয়ে আসছে মূসা নবীকে হত্যা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরার 61, 62, 63 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত তুলে ধরে বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফালাম্মা তারা, মূসা নবীর সাথীরা বলল, পিছনে তাকিয়ে, তারা মানে চোখ দিয়ে দেখা, পিছনে তাকিয়ে দেখে ফিরআউনের সৈন্য দল তাদেরকে ধরে ফেলেছে, পিছনেই আছে, দেখা যাচ্ছে চোখ দিয়ে। ক্বালা আসহাবু মূসা, মূসার সাথীরা বলল, ইন্না লামুদরাকুন, অবশ্যই আমরা ধরা পড়ে গেলাম। একটা কথা মনে রাখবেন, সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ হয়ে যায়, নবী আর রাসূলদের ঈমান সেখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ। যখন মূসার সাথীরা কলা বলল, আসহাব তার সাথীরা বলল, মূসা, হে নবী মূসা, ইন্না লামুদরাকুন,
অবশ্যই আমরা ধরা পড়ে গেলাম। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ক্বালা, মূসা নবী বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার আল্লাহ আছে, সায়াহদিন, আর অবশ্যই তিনি আমাদেরকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। কোন শব্দ দিয়ে খেয়াল করেন, বলতেছেন ক্বালা কাল্লা, কখনো নয়, কারণ আমি মূসা তোমাদেরকে নিয়ে নীল নদী পাড়ি দিয়ে পালিয়ে যাচ্ছি। কিসের জন্য? কার জন্য? কিসের দাওয়াত দেওয়ার জন্য? তাওহীদের দাওয়াত, একত্ববাদ, আল্লাহর দাওয়াত। আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে পালিয়ে যাচ্ছে, এটা তো নিজের জন্য না। তাহলে হিজরত করতেছি কার জন্য? তাহলে যে আল্লাহর জন্য হিজরত করতেছি। ক্বালা কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া, আমাদের সাথে রব্বি, আমাদের রব আছে, সায়াহদিন, এবং অচিরেই। আরবি গ্রামারে সিন, সাফা, কদ এরকম বেশ কিছু শব্দ আছে। মুজারের আগে যদি আসে অর্থ দাঁড়ায় অচিরেই, অতি তাড়াতাড়ি, খুব দ্রুত। এখানে আছে সিন, সায়াহদিন, যে অচিরেই আল্লাহ আমাদেরকে পথ দেখাবে। এর একটা হিকমত দেখেন, আল্লাহর কাছে কি সাহায্য চাইছে? এখনো কিন্তু সাহায্য, কিন্তু হিজরত করতেছে কার জন্য? কিন্তু মূসা নবী ভরসা করেছে কার উপরে? ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ আমার সাথে আছে এবং তিনি আমাকে পথ দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পরবর্তী আয়াতের মধ্যে ওহী নাজিল করে দিয়ে বললেন, ফাআউহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাইদিল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওহী নাজিল করে দিয়ে বললেন, ফাআউহাইনা ইলা মূসা, হে মূসা, আদরিব আনিদরিব, তোমার হাতে কি? মূসার হাতে কি? আল্লাহ তো জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিদরিব বিআসাকাল বাহর, তোমার হাতের লাঠি দিয়ে, আদরিব আঘাত করো, বিআসাকা তোমার হাতের লাঠি দিয়ে, বাহার সমুদ্রে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে যখন আঘাত করলেন, ফানফালাকা ফাকানা কুল্লু, সঙ্গে সঙ্গে 12টা গোত্রের জন্য আল্লাহ রব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন। সাহায্য করলো কে? তাহলে বিপদে সাহায্য চাইবো কার কাছে? আমাদের নবীর ঘটনা দেখেন। মক্কায় এই যে নবীর জীবনী আগামী সপ্তাহ থেকে শুরু করব, দাগি দাগি কাফের ছিল 25 জন। কয়জন? নাম করা কাফের, টাটকা কাফের। আবু জেহেল নাম শোনেন নাই? খুব ভালো মানুষ। আবু জেহেল মক্কার বড় কাফের না, কিন্তু ভাইরাল হয়েছে বেশি, কিন্তু পিছনে বেশ কিছু বড় বড় সম্পদশালী কাফের আবু জেহেলকে সামনে লাসাতো। আর দেখেন নাই, নেতার চেয়ে গরম কার? সাথে যারা থাকে। বাংলাতে অনেক চামচে চামচে হাবিজাবি বলে, স্কুলের প্রধান শিক্ষকের চেয়ে দপ্তরের গরম বেশি না? এনায়েতুল্লাহ যখন দাখিল করছে, দপ্তরে যাইতেই দিত না, মানে প্রিন্সিপালের কাছ থেকে ছুটি নেওয়ার পরে বলা লাগতো, এই ছুটি নিছিস কিনা, এই সেই বলা লাগতো না, খুব গরম। তা আবু জেহেল এরকম গরম দিয়ে ভাইরাল হলো বেশি। ওর চেয়ে বড় বড় কাফেরও ছিল, বলবো সামনের আলোচনাগুলোতে আসবে। তো কাফেরদের অত্যাচারে নবীজি আবু বক্করকে নিয়ে হিজরত শুরু করলেন। গভীর রজনীতে বের হলেন, গড়ে সুরের মধ্যে গিয়ে সকাল হয়ে গেল। আল্লাহর নবী মূসা ক্লান্ত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন, সারা রাত হাঁটতে হাঁটতে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নবী, আপনি এখানে অপেক্ষা করেন, গড়ে সুরের মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি। পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে গড়ে সুরের মধ্যে আল্লাহ নবীজি প্রবেশ করলেন। ছোট্ট একটা গুহার মধ্যে ঠিক মতো বসা যায় না, বসলে মাথা দেখা যায়, পা দেখা যায়।
দুইজন মানুষ জড়সড় হয়ে বসে থাকলেন, আত্মগোপন করলেন। সূর্যোদিত হলো। মক্কায় থেকে ৭০ জন খোলা তরবারি নিয়ে কাফের খুঁজতে খুঁজতে আসলেন। এমন একটা পর্যায়ে দাঁড়ালো, আবু বকর গুহার মধ্যে থেকে কাফেরদের পায়ের শব্দ এবং তাদের কণ্ঠের আওয়াজ শুনতে পেতেন, এত কাছাকাছি হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা ভয় পেলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম। আল্লাহর নবী কি বললেন? সূরা তাওবার 40 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ পাক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি। তার সাথী আবু বকর যখন বলল, হে নবী আমরা ধরা পড়ে গেলাম, আল্লাহর নবী তখন বললেন, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের সাথে কে আছে? তোমাদের সাথে ভারত থাকতে পারে, রাশিয়া থাকতে পারে, আমেরিকা থাকতে পারে, কিন্তু মুসলমানের সাথে আছে কে? তোমরা মারতেছো, মনে রেখো তোমাদের ড্রোনের ওপরে আমার আল্লাহর আরশ, ঠিক কি না? যেদিন ধরবে ফিরাউনের মতো নীল নদে চুবিয়ে মারবে, পালাবার কোনো রাস্তা খুঁজে পাবে না, ঠিক কি না? মুসলমানের সাথে আছে কে? লা তাহজান, ভয় পেও না, মন ভাঙা হয়েন না। ঈমান যদি দৃঢ় হয়, বিজয় হবে মুসলমানদের, ঠিক কি না? সূরা ইমরানের 139 নম্বর আয়াত, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জেনে রাখো, ভয় পেও না, চিন্তা করো না, নিরাশ হয়ো না, চিন্তিত হয়ো না। মুসলমান যদি হতে পারো, বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবে। হতে হবে ইন কুনতুম মুমিনিন। কি হতে হবে? বলেন কি হতে হবে? মুমিন হতে হবে। আল্লাহর নবী বললেন, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ মা'ানা, আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ কোন। কয় নবীর ঘটনা বললাম? বলেন। প্রথম কে? দ্বিতীয় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। দোয়ার একটা হাকিকত দেখেন, আমার নবী যে সেরা, এখানে একটা দোয়ার মধ্যেই দেখেন মুসা নবী কি বলছেন, যে ইন্না মাইয়া, নিশ্চয় আমার সাথে কে আছে? ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আল্লাহ আছে। আর আমার নবী বলছে ইন্নাল্লাহ, আল্লাহ আমার সাথে আছে। বোঝেন নাই তো? আমাদের নবী আগে কার নাম নিছে? বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়, মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। সেরা তো এমনিতেই হয় নাই, দোয়ার মধ্যেও তফাৎ আছে না? মুসা নবী বলছে আমার সাথে কে আছে, আর আমার নবী বলছে আল্লাহ আমার সাথে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইবেন, শুধু মোনাজাতের আশায় বসে থাকেন কেন? নামাজ পড়ে হুড় করে চলে যান, একাকি একটু চান আল্লাহর কাছে, হাত তুলে চান, মনে মনে বসে আল্লাহর সাথে একটু আরাধনা করেন, আল্লাহর কাছে চান। অসুস্থ, বউ বাচ্চা নিয়ে পেরেশানি, সন্তান হয় না, চাকরি বাকরি হয় না, অসুস্থতা, ঋণ, ব্যবসায় বরকত হচ্ছে না, আল্লাহর কাছে কি চাওয়ার দরকার আছে না নাই? চান আল্লাহর কাছে, একাকি চান। আল্লাহ পাক যত চাইবেন তত আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে, বলে সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহা থেকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখান থেকে আলোচনা করতেছিলাম। ইয়্যাকা না'বুদু, আল্লাহ পাক বলেন, আমরা বলতেছি আল্লাহকে ইয়্যাকা না'বুদু, আমরা ইবাদত করি কার? সবাই বলেন কার? আল্লাহর। কেন আল্লাহর ইবাদত করব? কারণ আছে না ভাই? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ কোন। তাহলে আমরা মানব জাতি একমাত্র ইবাদত করব কার? হুকুম মানব কার? একমাত্র দাসত্ব গোলামি করব কার? আল্লাহর। আল্লাহ পাক বলেন শুধুমাত্র,
কেবলমাত্র একমাত্র ইবাদত করব আমি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতের শুরুতেই বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, আর আমি আল্লাহর সাথে শিরিক করে অন্য কারোর কাছে কখনো মাথা নত করো না। হুকুম মানবো কার? ইবাদত করব কার? এই মস্তক নত করব একমাত্র কার দরবারে? কোন মাজারে, পীরের পায়ে, হুজুরের পায়ে কারোর পিছনে স্লোগান হবে না, একমাত্র স্লোগান হবে কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন, আপনার উম্মতদেরকে বলতে বলেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ কার জন্য? ওয়া নুসুকি, আমার কুরবানি কার জন্য? এখানে নুসুক, নুসুক মানে হচ্ছে কুরবানি। নুসুক মানে কি? কুরবানি। এখানে নুসুকের তিনটা অর্থ: এক, পশু কুরবানি; দুই, হজের ক্রিয়াকর্ম, হজ করি না আমরা, হজের যে কার্যক্রম এটাকে আরবিতে নুসুক বলা হয়। তাহলে হজ কার জন্য? নাকি আলহাজ হওয়ার জন্য নাকি? আলহাজ লেখা যদি জায়েজ হতো, হজ তো জীবনে একবার ফরজ হয়েছে, 5 ওয়াক্ত যে নামাজ পড়ে সে আল মুসল্লি লেখা দরকার। কথা বলেন, যে নামাজ পড়ে তার নামের আগে মোহাম্মদ আল মুসল্লি অমুক হোসেন, এগুলো লেখা ঠিক না। লকবধারী জাহান্নামে যাবে। এখন তো আমাদের হুজুর আর পীরদের লকব দেখলে, হ্যাঁ, আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মুফাসসিরে কোরআন। মুফাসসির বানান করতে কয়টা অক্ষর বলতে পারে না। এক বক্তার সাথে আমার দেখা, বলতেছিলাম ভাই পড়াশোনা কোথায়? ওপরে লেখা আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। কয় ভাই সামনে আলেম পরীক্ষা দেব, ইন্টার পরীক্ষা দিয়ে মুফাসসিরে কোরআন লিখছে। এগুলো আইওয়াস, লোক দেখানো, এগুলো আল্লাহর দরবারে কবুল হবে? যোগ্যতা থাকলে লিখতে পারে, কিন্তু লোক দেখানোর জন্য অতিরিক্ত কোনো কিছুই জায়েজ নাই। মুফাসসির জাতা কথা নাকি? কোরআনের আয়াত দিয়ে তাফসির করা কি জাতা কথা নাকি? কিচ্ছা কাহিনী এদেশে এক সময় খুব চলতো কিনা? কথা বলেন না কেন? এক রহিমা ফাতেমার কাহিনী দিয়ে 2-2.5 ঘন্টার ওয়াজ শেষ। এখন অনেক পরিবর্তন, এগুলো আর এখন চলে। যাই হোক, নুসুক মানে হচ্ছে কুরবানি, হজের ক্রিয়াকর্ম। 3 নাম্বার নুসুকের অর্থ জীবনের সব কিছু ত্যাগ কার জন্য? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার সদাকা, আমার সত্য কথা বলা কার জন্য? ওমাহিয়ায়া ওয়া মামাতি, এমনকি আমার জীবন, আমার মরণ, এটাও কার জন্য? এটাই বলতেছেন আল্লাহ পাক, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে। ঠিক কিনা বলেন? নিয়ত তো পরিষ্কার আছে তো ইনশাআল্লাহ? সব কিছু করব কার জন্য? আল্লাহর জন্য। আমাদের ইলাহ কয়জন? আওয়াজ করে বলেন। আমাদের স্রষ্টা, আমাদের রব কয়জন? এই কথার মধ্যে ইয়াকা নাবুদু কথার মধ্যে 3 কথা জড়িত। কয় কথা? 3 কথা বলছি তো গত সপ্তাহে। তাওহীদে রুবুবিয়্যাত, আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের স্রষ্টা কে? তাওহীদে উলুহিয়্যাত, ইবাদত করব, সব ইবাদত কার জন্য? তাওহীদে আল আসমা ওয়াস সিফাত, আল্লাহর সুন্দর সুন্দর যেমন নাম আছে, আল্লাহর নামের তেমন শক্তিও আছে না নাই? আল্লাহর একটা নাম রাজ্জাক। রাজ্জাক মানে কি? রিজিক দাতা। আমাকে আপনাকে রিজিক দেয় কে? বলেন, রিজিক দেয় কে? এটার ব্যাখ্যা সূরা ওয়াকিয়া থেকে পরবর্তীতে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর নাম দুনিয়াতে অনেক রাজ্জাক আছে না? উনি কি শুধু রাজ্জাক নাকি আব্দুর রাজ্জাক? রাজ্জাকের বান্দা, রাজ্জাকের, কিন্তু রাজ্জাক একমাত্র কে? সত্তার মানে গোপনকারী কে? আমার আপনার জীবনের কত গুণ আল্লাহ গোপন রেখে দিয়েছে, যদি প্রকাশ করে দিত সমাজে বসবাস করতে পারতাম না। ঠিক কিনা? জব্বার, কহার,
প্রতিশোধ গ্রহণকারী কে? জুলুমকারীকে ছাড় দেয় না কে? তাহলে আল্লাহর যেমন নাম আছে, নামের মনে হয় কাজ নাই, কার্যকারিতা আল্লাহর আছে না নাই? তিন কথার প্রতি বিশ্বাস, আল্লাহ সৃষ্টিকর্তা, সকল সৃষ্টিকর্তা কে? দুই, সব ইবাদত হবে কার জন্য? তাহলে তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত, আর একটা আল্লাহর নামের যে শক্তি আছে এই কথার প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই? তাহলে আমাদের ইলাহ, আমাদের রব কয়জন? ছোট্ট সূরা, সূরা ইখলাসের মধ্যে পরিচয় আছে, সবাই মুখস্থ করবেন সূরা ইখলাস, অর্থ সহ মুখস্থ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ, কঠিন নাকি সূরাটা? হে নবী আপনি বলেন আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক, লা শারিক, তার কোনো শরীক। এই ওয়াজ এক জায়গায় করলাম, একজন এসে বলতেছে হুজুর আল্লাহর আকার আছে না নিরাকার? আল্লাহর আকার আছে না নিরাকার? সহজ কথা, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে কারোর কোনো তুলনা, উপমা, উদাহরণ হতে পারে তিনি তার মতো, ঠিক কিনা বলেন? তার তুলনা কি দিয়ে দেবো আমরা? কোন তুলনা আছে? লাইসা কামিসলিহি শাই, আমার আল্লাহর কোনো তুলনা, পৃথিবীর কোনো উদাহরণ কারোর সাথে চলে না, ঠিক কিনা বলেন? অনেকে বলে ছেলেটা বাপের মতো হয়েছে, চোখ কান নাক মুখ দেখে বলে। অনেকে বলে না মায়ের গরু পাইছে, মায়ের মতো হয়েছে। মনে করে না দাদার মতো হয়েছে। কিন্তু আমার আল্লাহর কি এরকম কোন তুলনা দেওয়ার কোনো কিছু আছে? বলেন আছে? আমার আল্লাহ যেমন ঠিক তিনি তেমন, এই কথার প্রতি বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর শক্তি, হাত আল্লাহর আছে, বলছে কোরআনের মধ্যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে। এটা আমাকে আপনাকে বোঝানোর জন্য ক্ষমতার হাত বোঝাইছে। এখানে আল্লাহর হাত কেমন ওটাকে আমরা জানি, আল্লাহ যেমন তার হাতও তেমন, এটাই বিশ্বাস আহলুস সুন্নাত ওয়াল জামাতের, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের ইলাহ কয়জন আছে? কোথায়? সূরা ইখলাসের মধ্যে। আল্লাহ এক, অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 163 নম্বর আয়াতের মধ্যে আরো বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি এক সত্য ইলাহ, তিনি রহমান, তিনি রহিম। বলি সুবহানাল্লাহ। অনেক আয়াত আছে, সূরা কসস, সূরা নিসা, সূরা মাইদা, অসংখ্য আয়াতের মধ্যে নোট করেছি। গত সপ্তাহে বলেছিলাম যে এক ইলাহ না থাকলে কি হতো, বলছিলাম না? কি হইতো বলেন তো একজন? এত কষ্ট, কালের রাত 2টায় ঘুমাইছি, আলোচনাগুলো আমি বই আকারে বের করবো, এই জন্য সব নোট করে করে পিডিএফ তৈরি করতেছি, আগামী জালসার আগে ইনশাল্লাহ বের করার নিয়ত করেছি। ইলাহ যদি বহু হতো, ফাসাদ সৃষ্টি হতো। কি হতো? আল্লাহ যদি একজন না দুইজন হইতো, মারামারি লাগতো কিনা? দুনিয়ায় ক্ষমতায় দেখেন না, একজন ক্ষমতায় গেলে আর একজন টানে নামানোর জন্য, আবার আরেকজন যখন যাবে আরেকজন গোতাবে, অপপ্রচার করে। কিন্তু আমার আল্লাহ যদি 2-3 জন হতো, এরকম গ্যালজাম লাগতো কিনা? বলেন লাগতো কিনা? যুক্তি নেন, সূরা আম্বিয়া 22 নম্বর আয়াত। এগুলোর উপরে গবেষণা করে 3টা তথ্য কোরআনের 5-7টা আয়াত দিয়ে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ ছাড়া, আমি ইলাহ ছাড়া যদি অন্য আরো ইলাহ থাকতো, লাফাসাদাতা, আসমান জমিন গেলজামে ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার। তার মানে এটা দ্বারা প্রমাণ হয় ইলাহ, আল্লাহ, রব কয়জন? জোরে বলেন কয়জন? দ্বিতীয় নাম্বার, যদি ইলাহ অনেক থাকতো তাহলে যার যার সৃষ্টি নিয়ে আলাদা আলাদা হয়ে যেত। ও বলতো আমি অমুক দল, ও বলতো আমি অমুক দল, হইতো কি না? দলাদলি আছে না? সহজে বোঝেন। 2-3 জন হলে বলতো যে আসমান আমার, একজন কইতো জমিন আমার, একজন কইতো সকালবেলা সূর্য তুলবো, আর একজন এসে পণ্ডিতগিরি করে বলতো যে না এখন আমি সন্ধ্যা বানাবো। সৃষ্টির মধ্যে সমস্যা হতো কি না? যুক্তি নেন, আল্লাহ যুক্তি দিচ্ছে কোরআনের আয়াত দিয়া। সূরা মুমিনুনের 91-92 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন,
মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তিনি কোনো সন্তান গ্রহণ করে, বলেন সন্তান গ্রহণ করে। এটুকু বোঝার জন্য আবার যাওয়া লাগবে সূরা ফুরকানের 2 আর 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। আল্লাহু আকবার। কাটা কাটা ভাবে কয়েকটা কথা বলি। যারা আল্লাহ পাক বলেন যার অধিকারে রয়েছে আসমান আর জমিন, আসমান আর জমিনের অধিকার কার? আল্লাহ পাক বলেন তিনি কোনো সন্তান গ্রহণ করে। কেন বারবার ওয়ালাম ইয়াকুল লাহু সন্তানের কথা আসতেছে? আমার বাপ মারা গেছে, আমার বাপের 5-7 বিঘা জমি আছে, ওই জমির মালিক কে? মানে দুনিয়াতে ওই জমির, আমার বাপের জমির মালিক কে? আমি তার সন্তান। আপনাদের জমির মালিক কি আমি হব? কে হবে? সন্তানেরা হবে। আল্লাহ পাক কেন সন্তানের কথা বললেন? কারণ সন্তানের কথা এই কারণে বলতেছেন তোমরা যেভাবে ওয়ারিস ভাগীদার হও, আমি আল্লাহর যদি সন্তান থাকতো তারা তো ওয়ারিস ভাগীদার হতো, কিন্তু আমি সন্তান গ্রহণ করি নাই, অতএব আমার ক্ষমতার কোনো ভাগীদারও নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা, কোনো ওয়ারিস নাই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, আমার যে রাজত্ব আছে আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ছায়াপথ মিল্কি ওয়ে এহ জগৎ পরজগৎ সব জগতের মুলকিয়াত কার? শারীকুন ফিল মুলক, আমার রাজত্বের মধ্যে কোনো অংশীদার নাই, কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতুন, আর তোমরা যারা আমি আল্লাহকে গ্রহণ করা বাদ দিয়ে অন্যকে গ্রহণ করেছো, তারা কি সৃষ্টি করেছে একটু বলো? করছে নাকি কিছু সৃষ্টি? কথা কয় না। আসমান সৃষ্টি করেছে কে? জমিন সৃষ্টি করেছে কে? আল্লাহ পাক বলেছেন যারা যাদের হুকুম মানো, ইলা বানাইছো, রব বানাইছো, তারা কি বানাইছে বলো? বানাইছে কিছু? আল্লাহ পাক বলেন আবার যান সূরা মুমিনুনের সেই 91 নম্বর আয়াত, যে আমি আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো তবে প্রত্যেক ইলাহ নিজের সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত এবং অন্যের উপরে একজন প্রাধান্য বিস্তারের জন্য আন্দোলন করত। তার মানে এগুলো যেহেতু হয় না, আমাদের আল্লাহ কয়জন? বলেন কয়জন? 3 নম্বর যুক্তি, যদি ইলাহ বহুজন থাকতো তাহলে বিরুদ্ধে সৃষ্টি জগতের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হতো। আল্লাহ পাক সূরা ইসরার 42 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল্লাউ কানা মাহু আলিহাতুন কামা ইয়াকুলুনা ইযাল লাবতাগু ইলা যিল আরশি সাবিলা। হে নবী আপনি বলেন যদি আমি আল্লাহর সাথে অন্য কোন ইলাহ থাকতো, যেমন তারা বলে, কারা বলে? যে কাফের মুশরিকরা বলে, লাত মানাত উজ্জা হবল মূর্তি বানায় কাবা ঘরে পূজা করতো দেবতাদেরকে। আমি আল্লাহ ছাড়া আরো যদি কোনো দেবতা মূর্তি যদি থাকতো তবে তারা অবশ্যই আরশের অধিপতি আমি আল্লাহর বিরুদ্ধে, আমি আল্লাহকে ধ্বংস করার জন্য তারা রাস্তা তালাশ করতো। নাউজুবিল্লাহ কোন? কিন্তু আসলে কি আছে? এবার আল্লাহ পাক সূরা মুলকের 3-4 নম্বর আয়াতের মধ্যে বিবেকের উপরে ধাক্কা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আসমান সাজিয়েছি। সুবহানাল্লাহ কোন? মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আমার আসমানের দিকে তাকাও। মা তারা, এই চোখ দিয়ে তাকাও। মিন তাফাউত, কোন কি ভুল ত্রুটি আছে? কথা কয় না। আমার আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? অসামঞ্জস্য কিছু দেখা যায়? আল্লাহ পাক বলতেছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত সুম্মারজি'ল বাসারা কাররাতাইন, বারবার চোখ ফিরাও, তোমার চোখ ফিরে আসবে, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল খুঁজে পাবেন। আল্লাহু আকবার। কুদরত ক্ষমতা একমাত্র কার? সে আল্লাহর হুকুম মানার দরকার ভাই, আছে না? এবার আসেন আল্লাহর একটু কুদরতের 2-1 কথা বলার জানার দরকার আছে না? আসমান সৃষ্টি করেছেন 7টা স্তরে তরে,
মনে হয় বাংলাদেশে খুঁটি নাই, আমেরিকায় মনে হয় আসমানের খুঁটি আছে দুই একটা, ভারতে আছে, রাশিয়ায় এই টুক্কা মসজিদে দেখে কত খুঁটি, কত পিলার দিয়েছি, রড দিয়েছি, এত বড় আসমানের কোনো খুঁটি নাই। এই কুদরত, এই কারিশমা, এই ক্ষমতা, এই রাজত্ব একমাত্র কার? আল্লাহর। আল্লাহ পাক অসংখ্য আয়াত, সময় তো নাই। সূরা রদের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, আল্লাহ হুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। একটু তাকায়া দেখো, এত বড় আসমানে কি কোনো খুঁটি আছে? আমি আল্লাহ আসমান সমূহকে উঁচু করেছি কোন স্তম্ভ, খুঁটি, পিলার ছাড়া। আল্লাহু আকবার। সূরা লুকমান 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তিনি আসমান সৃষ্টি করেছে কোন দৃশ্যমান খুঁটি, স্তম্ভ, পিলার ছাড়া। আল্লাহু আকবার। আরো আয়াত আছে সূরা মুলকের 3 এবং সূরা জাসিয়ার 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াতিল মুমিনুন। নিশ্চয় খুঁটিবিহীন আসমান তৈরি করেছি, এতে মুমিনদের, বিশ্বাসীদের, আমি আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের জন্য চিন্তার খোরাক, উপদেশ, চিন্তার জন্য নিদর্শন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। ওই ফাঁকা জায়গায় গিয়ে তাকায় দেখবেন যে আল্লাহ কিভাবে বানাইছো, আল্লাহরে খুঁজে পাওয়া যাবে কিনা, আল্লাহর কুদরত খুঁজে পাওয়া যায় কিনা। এবার আসেন জমিন, ভূমিকম্প হলে জমিন নড়ে কিনা বলেন না কেন? সময় থাকলে বিস্তারিত বলা যায়। আল্লাহ পাক বলতেছেন সূরা জুমারের 62 নম্বর আয়াতের শুরুতেই বলতেছেন, আল্লাহ আল্লাহু খালিকু কুল্লা শাই। সকল সৃষ্টি কার? আল্লাহ। একটু বুক ভরে শ্বাস নিয়ে বলেন কার? আল্লাহ। আসমান জমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাহ পাক সূরা হিজরের 19 নম্বর আয়াতে বলেন, অল আরদা মাদাদনাহা। আমি জমিন কি করেছি? বিস্তৃত। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলেন, এই জমিন যেন তোমাদেরকে নিয়ে নড়ে চড়ে পড়ে না যায়, এই জন্য জমিনের মধ্যে ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম সুদৃঢ় পাহাড় তৈরি করে দিয়েছি। বিজ্ঞানীরা পাহাড়কে বলতেছে পেরাক। কি পেরাক দিয়ে টিন আটকায় না, বেড়া আটকায় না, সব পেরাক দিয়ে আটকায় রাখে না। এই জমিনটাকে যেন লড়াচড়া না করে, যে কারণে পাহাড় দিয়ে আল্লাহ পাক জমিনটাকে পেরাক হিসাবে ব্যবহার করে যেন স্থির থাকে, নড়াচড়া না করে, আমাদের বসবাসের উপযোগী করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। এরপর আল্লাহ পাক বলতেছেন, এই কুদরত, এই নিদর্শন কার? আল্লাহ। এবার আসেন পাহাড়ের কিছু তথ্য। পাহাড় দুনিয়ার উপরে যতটুকু দেখেন, নিচে তার 2 ডবল। সুবহানাল্লাহ কোন। উপরে যদি তাকে 100 হাত, নিচে আছে কয় হাত? 200 হাত। পেরাক ভিতরে বেশি দেয় না, বেশি দিয়ে ব্যাখ্যা করে আটকায় দেয়। আল্লাহ পাক পেরাক হিসাবে পাহাড়কে ব্যবহার করেছে। সুবহানাল্লাহ কোন। সূরা নাবার 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, অল জিবালা, ওল জিবাল, আমি পাহাড়কে করেছি তৈর, তোমাদের জন্য পেরাক সমূহ। সুবহানাল্লাহ কোন। এবং জমিনকে স্থির রাখার জন্য আমি আল্লাহ পাক পাহাড় দিয়েছি এবং পাহাড়ের বিশালতা দিয়েছি। এবং এই পাহাড় কি করে? এ জিবালু, এই পাহাড় সকাল সন্ধ্যায় আমি আল্লাহর ইবাদত করে। তাফসীরের মধ্যে আছে কেমনে? সকালে যখন পূর্ব দিকে সূর্য ওঠে, এই পাশে তখন ছায়া পড়ে কিনা, আবার যখন বিকাল হয়ে যায় ওই পাশে ছায়া পড়ে কিনা। তাফসীরের মধ্যে আসছে পাহাড় এইভাবে সেমা দ্বারা আল্লাহকে সেজদা করে। তোমরা রাতের বেলায় ঘড়ির যে কাটার একটা শব্দ, খটখট শব্দ শোনো, ওটা সাধারণ শব্দ নয়, ওটাও আমি আল্লাহর জিকির করে। তোমরা যে বাতাসের সনসন আওয়াজ শোনো, ওটা আওয়াজ নয়, ওটা জিকির করে কার? নদীর ঢেউয়ের যে শব্দ শোনো, ওইটা শব্দ নয়, ওটা জিকির করে একমাত্র কার? আল্লাহর। পাহাড়। এবার আসেন সমুদ্র। পৃথিবীর 3 ভাগই তো পানি, 4 ভাগের 3 ভাগ পানি, জল, আর 1 ভাগ শুকনা স্থল। আল্লাহ পাক বলেন, সমুদ্রের পানি, আগে তো টিবুকল, মোটর এগুলো ছিল না, সেই সময় কূপ অথবা নদী থেকে পানি পান করত। আল্লাহ পাক সূরা ফাতিরের 12 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইয়াস্তাউল বাহরানি হাযা আযবুন ফুরাত সাবিউন শুরাবাহ। সমুদ্রের পানির মধ্যে 2টা পানি, মিঠা পানি, নোনা পানি। সুবহানাল্লাহ কোন। একটা খাবারের জন্য আর একটা ব্যবহারের জন্য। কয়টা পানি বলেন না কেন? কয়টা পানি? সাতক্ষীরাতে আমি নিজে দেখেছি, জোয়ার ভাটা হচ্ছে, নোনা পানি খাওয়া যায় না,
লবণাক্ত পানি। এই দিকের যেরকম মাছ হয়, এই দিকে এরকম সাদা মাছ হয় না, ওই যে গলদা বাগদা চিংড়ির চাষ হয়, নোনা পানি। তাহলে এই যে পানির মধ্যে নিদর্শন রেখেছেন কে? বলেন না কেন কে? আল্লাহ পাক। এবার সূরা রহমান, রহমানের মধ্যে বলতেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছে একসাথে। কোন সাদা পানির সাথে মিঠা পানির সাথে নোনা পানি মিলিয়ে যায়? আলাদা আছে না নাই? নেটে সার্চ দিয়ে দেখবেন আলাদা। আল্লাহ পাক বলেন প্রবাহিত পানির মধ্যে আলাদা বর্ডার, কোনো ওয়াল নাই, কিন্তু একই সাথে পানি মিলে যাচ্ছে। এক পাশে মিঠা পানি আর এক পাশে নোনা পানি। আল্লাহু আকবার। এই কুদরত, এই ক্ষমতা, এই শক্তি, এই কারিশমা কার? আল্লাহ পাক। আরো সমুদ্রের নিচে আছে অন্ধকার, সূরা নূরের 40 নম্বর আয়াত। এবং সমুদ্রের মধ্যে খাদ্য আছে না নাই? মাছ খাদ্য না আমাদের? শুধু কি খাদ্য আছে, অলংকার আছে কোথায়? সমুদ্রের মধ্যে। আল্লাহ পাক বলেন সমুদ্রের মধ্যে আমি খাদ্য এবং অলংকার রেখেছি, সূরা নাহলের 14 নম্বর আয়াত। এবং সমুদ্র দিয়ে জাহাজ চলাচল তোমাদের জন্য পথের দিশা করে দিয়েছি, যেন পথ হারিয়ে না যাও, যে জন্য রাতের চন্দ্র সূর্য আছে না নাই? চাঁদের ব্যবস্থা করেছে কে? পথের জন্য তারার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ পাক। আরো নিদর্শন, সমুদ্রের কর্তৃত্ব চলে কার? আল্লাহর। সময় থাকলে আর একটা পয়েন্ট বলা দরকার ছিল আগামী সপ্তাহে। সূর্য, চন্দ্র এবং পানির লেয়ার, এবং আমরা যে বিচি রোপণ করি না, বীজ রোপণ করি না, এগুলো দেয় কে? আমরা তো একটা মাত্র বীজ ফেলে রাখি ধানের, তা উল্টা পাল্টা হয়ে পড়ে। দরকার ছিল ওপর দিকে হয়ে পড়ে উল্টা দিকে, হয় কিনা? চারা যখন দেয় উল্টা পাল্টা হয় কিনা? আল্লাহ পাক বলেন তোমরা কি করো? সূরা ওয়াকিয়ার 63-64 নম্বর আয়াতের মধ্যে বলেন আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা কি ভেবে দেখো না? আনতুম তাজরাউনাহু, তোমরা যে বীজ রোপণ করো তোমরা কি তা উৎপন্ন করো না আমি আল্লাহ করি? কথা বলেন কে করে? আল্লাহ করে। আল্লাহ পাক এখানে বলেছেন। এবং আল্লাহ পাক সূরা মুলকের 30 নম্বর আয়াতে বলেছেন আমি আল্লাহ যদি পানির লেয়ার নিচে দেই, কে আছে তোমারে পানি দেবে? আছে নাকি? আল্লাহ পাক। আগামী সপ্তাহে আমরা আল্লাহর আরো কিছু কুদরত শক্তি আলোচনা, কি বুঝতে পারতেছেন? আল্লাহর যে কি কুদরত, কি ক্ষমতা, কি শক্তি, কেন আল্লাহর ইবাদত করব? কারণ আছে না? ইয়্যাকা না'বুদু, আমরা ইবাদত করব কার? না, আল্লাহর ইবাদত কেন করব? কারণ জানা লাগবে না? এই কারণ বলবো, তারপর ইবাদত করলে লাভ কি, দুনিয়ায় লাভ কি, পরকালে লাভ কি, সব আমরা কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ।